আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো সংশোধন না করে বিএসএফ যে ঘুষ নিয়ে বাইরের লোকেদের ভারতবর্ষে ঢোকাচ্ছে, সেখান থেকে বিরত থাকলেই তো হলো। আজকে কেন্দ্র হোম ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট মন্ত্রীর বাড়ির মেন যে আয়, সেই আয়টাই তো বিদেশের লোকেদের ভারতে ঢোকানো। বিএসএফ নিচ থেকে টাকা ওঠে, মন্ত্রী পর্যন্ত যায়, কিন্তু সিবিআই তদন্ত হবে না। সিবিআই তদন্ত হবে না কারণ কি, তো তাদের অধীনে আছে। তাই আমার মনে হয় অমিত শাহ উনি যথেষ্ট জায়গা থেকে, অনেক জায়গা থেকে অনেক রকম উপার্জন করেন। ওনার ছেলে ভারতবর্ষের একজন অত্যন্ত সৎ ব্যক্তি, যিনি নাকি আজ পর্যন্ত দুর্নীতির সাহায্যে কোনো টাকা তোলেননি, সেরকম একটি পুত্রর বাবা তিনি। সেই জন্য ওনার এখন ওনার উচিত এটা ইনশিওর করা যে বিএসএফ যে টাকাটা তুলে ওনার পর্যন্ত পৌঁছয় এবং বাইরের লোক ভিতরে ঢোকায়, সেটা যদি উনি বন্ধ করতে পারেন, তাহলে আমার মনে হয় এই অনুপ্রবেশকারী সমস্যাটা সমাধান হয়ে যাবে। রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানি, বিদেশি এইসব বলার আগে উপর দিকে তাকিয়ে থুতু ছেটান, যাতে মুখে পড়লে সেই থুতুর যে জলের ঝাপটা, সেই ঝাপটায় ঘুমটা ভাঙবে।